আমি প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাকে তার বাক্যের পরিচর্যা করার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আমাদের প্রভু যিশুর শিক্ষা হলো সকল মানুষকে ভালোবাসো। আমরা যদি পবিত্র বাইবেলের মথি, মার্ক, লুক, যোহন এই 4টি পুস্তক ভালো করে অধ্যয়ন করি, সেখানে প্রভু যিশুর জীবন কাহিনী উল্লেখ রয়েছে। সেই জীবন কাহিনীতে প্রভু যিশুর শিক্ষা এবং আশ্চর্য কাজগুলির মূল ভাবধারা হল প্রত্যেক মানুষকে ভালোবাসা। তিনি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, তোমরা সকলকে ভালোবাসো। এবং শুধু যে তিনি আমাদেরকে মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়েছেন তা নয়, তিনিও জীবন উৎসর্গের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি প্রত্যেক মানুষকে কতটা ভালোবাসেন। প্রভু যীশু যেমন সকল মানুষকে ভালোবাসেন, ঠিক তেমনি তিনি আমাদেরকেও বলছেন, তোমরাও সকলকে ভালোবাসো। সকলকে ভালোবাসো, প্রত্যেককে ভালোবাসো। মা বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী যারা আমাদের অধীনে কাজ করে, আমরা যাদের অধীনে কাজ করছি, সকল পেশার সবাইকে, সকলকে, প্রত্যেককে ভালোবাসো। প্রভু যিশুর শিক্ষা। প্রভু যিশুর এই শিক্ষা অনুযায়ী আমরা মা বাবাকে ভালোবাসি, বন্ধুবান্ধবকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসি, যারা আমাদের অধীনে কাজ করছে তাদেরকেও ভালোবাসি সকলকে। কিন্তু মথি 5 অধ্যায় 10-11 পদে প্রভু বলছেন, যারা তোমাদেরকে অপমান করে, অত্যাচার করে, মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে, তাদেরকেও ভালোবাসতে বলেছেন। আমি তোমাদের বলছি, প্রভু বলছেন, আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবাসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। মা বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, তাদেরকে ভালোবাসা সম্ভব। কিন্তু প্রভুর এই শিক্ষা শত্রুকে, যারা আমাদেরকে অত্যাচার করে, অপমান করে, ঘৃণা করে, আমাদের নামে মিথ্যা কথা বলে, তাদেরকে কিভাবে ভালোবাসবো? এটা কি করে সম্ভব? এটা অসম্ভব। এটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয়। এটা করা যাবে না। এটা আমরা করতে পারি না। এটা আমাদের মন থেকে আসবে না। কিন্তু প্রভু বলছেন আমাদেরকে, শুধু যে তোমরা তোমাদেরকে যারা ভালোবাসো তাদেরকে ভালোবাসবে তা নয়, যারা তোমাদের শত্রু, যারা তোমাদের অত্যাচার করে, যারা তোমাদের মনে কষ্ট দেয়, দুঃখ দেয়, তোমাদের নামে মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা বলে, তাদেরকে ভালোবাসো। কারণ প্রভু যীশু বলেছেন সকলকে ভালোবাসতে। আর সকল বলতেই তো তারাও পড়ছে। তাহলে আমরা যদি তাদেরকে বাদ দিই, তাদেরকে যদি আমরা ভালো না বাসি, তাহলে তো প্রভুর কথা আমরা রাখছি না। প্রভুর শিক্ষা যদি আমরা মানতে চাই, তাহলে আমাদেরকে তাদেরকেও ভালোবাসতে হবে, আমাদের শত্রুদেরকেও ভালোবাসতে হবে, যারা আমাদের অত্যাচার করে তাদেরকেও ভালোবাসতে হবে। কোনোভাবে তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদের জন্য প্রার্থনা করতে হবে। সেটাই প্রভুর শিক্ষা।
যারা আপনাকে অপমান করেছে, যারা আপনাকে অত্যাচার করেছে, আপনার নামে মিথ্যা কথা বলেছে, যখন আপনি সেগুলো ভেতরে ভাবতে থাকেন দিনের পর দিন, তখন আপনি দুর্বল হয়ে যান মনের দিক দিয়ে। আপনার মন হৃদয়কে ক্ষিপ্ত করে তোলে প্রতিশোধ নেওয়ার জন্য, আপনাকে অস্থির করে তোলে সেই ভাবনাগুলো। আপনি চিন্তা করতে থাকেন যে কেন আমাকে সে অপমান করলো, কেন আমাকে আমার জন্য সে মন্দ কথা বলল। আমি যতক্ষণ পর্যন্ত তাকে প্রতিশোধ নিতে না পারবো আমি শান্তি পাবো না। এগুলো ভাবতে ভাবতে তখন আমাদের মন, প্রাণ, অন্তর, হৃদয় অস্থির হয়ে যায়। আমরা মানসিকভাবে তখন ভেঙে পড়ি, অসুস্থ হয়ে পড়ি। যতক্ষণ পর্যন্ত সেগুলো ভাবতে থাকি, শত্রুর দেওয়া আঘাত ভাবতে থাকি, আমাদের মন প্রাণ অস্থির হয়ে ওঠে, তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কিচ্ছু ভালো লাগে না তখন। ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না। একবার সেই শত্রুকে ক্ষমা করে দিয়ে, যারা অত্যাচার করেছে, যারা অপমান করেছে, তাদেরকে যদি আপনি একবার ক্ষমা করে দেন, দেখবেন আপনি সমস্ত কিছু ভুলে গেছেন। আপনার ভেতর তখন হালকা থাকবে, শান্ত থাকবে মন, শান্ত থাকবে অন্তর, শান্ত থাকবে হৃদয়। তখন আর অপমান, শত্রুর দেওয়া আঘাত আপনার ভেতরটাকে তছনছ করবে না, শান্তি বিরাজ করবে। কারণ আপনার মনের ভিতর তখন চিন্তা থাকবে, আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছি মানে আমার সেগুলো মনে করার কথা না, আমি সেগুলো মনে করব না, ভুলে গেছি। শত্রু আমাকে কি আঘাত করেছে, কি অপমান করেছে, আমি ভুলে গেছি। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি প্রভুর শিক্ষায় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রভুর শিক্ষা আমি গ্রহণ করেছি, আমার প্রভুর শিক্ষা আমি গ্রহণ করেছি, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি তাকে ভালোবাসি। ব্যাস, শেষ। আপনার অন্তরের, হৃদয়ের, মনের সমস্ত চিন্তা, বেদনা, যন্ত্রণা, অস্থিরতা দূর হয়ে যাবে। তখন আপনার হালকা থাকবে মন, প্রাণ, হৃদয়। আমার নিজের মন প্রাণকে রক্ষা করার জন্য, নিজেকে শান্তি রাখার জন্য, নিজেকে শান্ত রাখার জন্য আমার শত্রুকে পর্যন্ত ক্ষমা করে দেব, আমি তাকে ভালোবাসবো। যারা আমার উপর অত্যাচার করে, যারা আমাকে অপমান করে, তাদেরকে আমি ক্ষমা করে দেব, তাদেরকে ভালোবাসবো আমার নিজের জন্য। প্রভুর শিক্ষা। প্রভু যিশুকে যারা অপমান করেছে, যারা অত্যাচার করেছে, যারা কষ্ট দিয়েছে, প্রভু যিশু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি তাদেরকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। কত যন্ত্রণা প্রভুকে দেওয়া হয়েছিল। আমাদের তো সামান্য অপমান করে মানুষে, সামান্য, কিন্তু প্রভুকে কিভাবে অপমান করেছিল, কত যন্ত্রণা দেওয়া হয়েছিল। এত যন্ত্রণা মাঝেও প্রভু যিশু শত্রু বলতে কেউ ছিল না প্রভুর, সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সবাই, সকলে প্রভুর ভালোবাসার পাত্র। তিনি আমাদেরকে বলছেন, তোমরাও সকল মানুষকে ভালোবাসো। যদি আমরা সকলকে ভালোবাসি, যদি আমরা শত্রুকে ক্ষমা করি, যারা অত্যাচার করে তাদেরকে ক্ষমা করি, যারা অপমান করে তাদের জন্য প্রার্থনা করি, প্রভু কি বলছেন?
মনে প্রাণে শান্তি পাবো তা নয়, আমাদের জন্য পুরস্কার রয়েছে, পুরস্কার রয়েছে মহান ঈশ্বরের কাছে। অপমান করে, অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। মহান ঈশ্বরের কাছে আমাদের জন্য মহা পুরস্কার আছে, কারণ আমরা আমাদের প্রভু যিশুর আদেশ মেনে চলেছি। সকলকে ভালোবাসতে বলেছেন, শত্রুকে ভালোবাসতে বলেছেন, ভালোবেসেছি। সেই জন্য মহান ঈশ্বর আমাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যিশু সকলের সহায় আছেন। আমেন।